على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দুলদো গোড়া কেন্দ্রে বলে আমার কোনো দোষ নাই ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে প্রাণে নাই আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দেন নবীজি সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কান্দেন মদিনায় যেতাই ইমানদারের ঠিকানা বললেন নবীজি কান্দেন মদিনায় যেতাই ইমানদারের ঠিকানা মনকে কত বোঝাই বোঝে না মনকে কত বোঝাই বোঝে না যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা জগন কুলে লা ইলাহা লা ইলাহা আমি রাতের যখন শুইতে যাই আমি চোখের জলে ভাসাই বললেন রাতের যখন শুইতে যাই আমি চোখের জলে ভাসাই কবে এসে দিবেন দেখা নবী কবে এসে দিবেন দেখা নবী স্বপ্নে একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে যাতে জিকির করেন আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জাওয়ান ও নবীজি আপনি আমার জাওয়ান আল্লাহ 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 আপনার জন্য করতে পারে আপনার জন্য করতে পারে এই জীবন কুরবান ও নবীজি আপনি আমার জাওয়ান আল্লাহ 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 তুমি হাজির তুমি নাজির তুমি যে ইমান
তুমি হাজির তুমি নাজির তুমি যে ইমান ইলমে গায়েব আল্লাহ তাআলা ইলমে গায়েব আল্লাহ তাআলা তোমায় করছে দাওয়াত ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি এই জীবন কুরবান ও নবীজি আপনি আমার জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন আপনি ওহো দিল ময়দান কত কষ্ট করছেন আপনি ওহো দিল ময়দান দান দান মুবারক শহীদ করো দান দান মুবারক শহীদ করো কাপে বেঈমান ও নবীজি আপনি আমার জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কুম্ভ নেলো কাইলে কত আগাজ কুম্ভ নেলো কাইলে আমারে তুই কেমনে বইলা দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 কুম্ভ নেলো কাইলে কত আগাজ কুম্ভ নেলো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোর সাথে মধুর আলাপনে কি কোথায় না ছিল হঠাৎ করে ইয়া খুবরে কে বহুলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মতো এমন পাগল আমার মতো এমন বান্ধব আবার কাউরে পাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কুম্ভ নেলো কাইলে গোবাদ কুম্ভ নেলো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে নাজিয়াবাড়ি গাজী ওবাইদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী সুহাদায়ে কারবালা স্মরণে সুন্নি মহাসম্মেলন। আজকের সম্মেলনের যিনি সভারত্ন উস্তাদুল উলামা শাইখুল হাদিস ওয়াল ফিকহ সারা বাংলার সুন্নি সফল জামাতের আকীদার প্রচারক মুনাজির আজম মুফতি আজম, যিনি আমরা যখন ছোট ছিলাম নাজিয়াবাড়ির সভা হইতো না নাজিয়াবাড়ির সভা, তখন কিন্তু আপনার সভা হইতো বড় বড় ধরনের সারা রাত ব্যাপী 8-10 জন ওয়াইজ থাকতো, ঠিক না বলেন? আপনাদের নাজিরাবাড়িতে হইতো, আমাদের খাদরাইলে হইতো, তারপর হইতো হাজিপুরে, এরপর চান্দুরার মাঠে শুরু হয়েছে। এই 4টা সবাই ছিল। আগে এত ওয়াজ আছেন না, বাড়ি বাড়ি ওয়াজ আছে, 4টা সবাই মানুষ সব, মানে ওই এলাকায় আপনাদের নাজিরাবাড়িতে সভা হইলে আমাদের এলাকার সব মানুষ আসছে, আর আমাদের সবার মধ্যে আপনাদের এলাকার সব মানুষ আছে, ঠিক না বলেন? সেই সবার মধ্যে আমার মহান মুর্শিদ কেবলা দাঁড়ায়া 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে, ঠিক না বলেন? শুধু আকীদার ওয়াজ। কিসের ওয়াজ? যিনি সুন্নিয়তকে প্রচার করেছেন, সুন্নিয়তের প্রচার করতে যায়া বহু জায়গায় আক্রমণাত্মক হয়েছেন, আক্রমণ করেছেন বাতিলেরা।
সেই মুর্দি মুজাহিদ মুফতি উবাইদুল মুস্তাফা নকশবন্দি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমি, সবাই বলুন আমিন। আল্লাহ পাক যেন হুজুর কিবলার হায়াতের বরকত দেন, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের সভাপতি মুফতি ইবনে মুফতি মুফাসসিরে কুরআন মুজাহিদ আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক আল্লামা গাজী মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বর্তমান প্রতিনিশিন গাজিয়া উবাইদিয়া দরবার শরীফ বাড়িওরা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মুজাহিদ আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী আল কাদরি সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা কারি আব্দুর রহমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা হাফেজ হামিদুর রহমান নকশবন্দি সাহেব, হাফেজ নুরুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বৃষ্টির মৌসুমে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন নবীজির শান, নবীজির আহলে বায়াতের গুণগান শোনার জন্য, আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছেন দুইটা হাত উঠাই দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, নারায়ে তাকবীর। এই জন্য আমরা সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি আয়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবী, যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক কোন কিছুই সৃষ্টি করতেন না, যিনি সৃষ্টির মূল, সৃষ্টির কুল কায়নাতের সরদার, যেই নবীজির সুপারিশ ব্যতীত হাসরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না, যেই নবীজির উম্মত হওয়ার জন্য সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা তাহলে অনেক ভালো হইতো। কিন্তু আমরা কোনোদিন দরখাস্ত করি না আল্লাহ দরবারে, বিনা দরখাস্তে আল্লাহ যে সেই নবীর উম্মত করছে, আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির উম্মত, খুশি কিনা বলেন? আমাদের ধর্মের নাম কি? সময় আমার খুব কম, এই জন্য ডাইরেক্ট আলোচনায় চলে যেতে হবে। ধর্মের নাম কি? বন্ধুরা রে আমার, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্ম, যেই ধর্মটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাছে অন্য কোন ধর্ম মনোনীত নয়। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মটা আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। قل الله أكبر। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি পবিত্র কুরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য সুন্দর একটা মনোনীত আমি আল্লাহ যেই ধর্মটা, সেই ধর্মটা দান করলাম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মানে এই আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে দিন দিলাম, দিন পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য কুরআন আমি পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতে কারিমাটা নাজিল হইল আরাফার ময়দানে, যেই দিন দয়াল নবী মায়ার নবীজি ভাষণ দিয়েছিলেন। আসরের নামাজের পর যখন আয়াতে কারিমাটা নাজিল হইল, সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি চল 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 করতেছে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও
সাহাবীরাও, যে ইসলামের জন্য তোমরা শরীরের তাজা রক্ত জড়াইছো, একসাথে দুই ভাই যুদ্ধ করতে গিয়েছো, এক ভাই শহীদ হয়ে গেছে, একসাথে নিজের ছেলেকে নিয়ে যুদ্ধের জমিনে গেছো, এক ছেলে শহীদ হয়ে গেছে। ও সাহাবীরাও, যেই দিনকে পরিপূর্ণ করতে যাইয়া, যেই কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করতে যাইয়া তোমরা জীবন দিলা, তোমাদের রক্ত মরুভূমির মধ্যে বিলীন করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, সেই কোরআন পরিপূর্ণ করে দিয়েছে। এটা তো খুশির সংবাদ, তোমরা কেন কান্দো? সাহাবীরা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই দিনকে পরিপূর্ণ করতে যাইয়া আপনি যে কত কষ্ট করেছেন, আপনি যখন তায়েফের ময়দানে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো আমরা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমরা ইহুদি ছিলাম, আমরা অন্য দলের জাতি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জবান মুবারক থেকে শুনেছি আপনি তায়েফের ময়দানে কি কষ্ট করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি তায়েফের জমিনে কষ্ট করছে কি করে নাই? সবাই বলেন, করছে কি করে নাই? একদিন আমার দয়ার নবী, মায়ার নবীজি শরীর মুবারকের কাপড়গুলি খুলিয়া শরীরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা তৈল মালিশ করতেছে, এমন সময় দেখে আমার নবীজির শরীরের মধ্যে বড় বড় দাগ দেখা যায়, গর্ত হইয়া শরীরের গোশত মুবারকের ভিতরে ঢুকে রয়েছে। এবার হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার শরীর মুবারকের মধ্যে এই যে বড় বড় গর্তগুলি দেখা যায়, কারণ কি? এমনি করে আমার দয়ার নবী, মায়ার নবীজি দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা কয়, নবী গো, আমি এই কথা বলার পরে আপনি কান্দন, আপনার কি হয়েছে? আপনার কি দুঃখ মনে হয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মার কথা, বাবার কথা মনে হয়ে গেছে? আমার নবী আরো বেশি বেশি করে কান্দে। হযরত আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি জন্য কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কয়, আয়েশা, তুমি জানো না, আমি যখন মক্কার জমিনে প্রথম কালেমার দাওয়াত দেয়, মক্কার মানুষ আমাকে কত কষ্ট দিয়েছে। আমি যখন কাবা ঘরের সামনে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতাম, আমার মাথার মধ্যে সেজদায় গেলে আমার মাথা মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার মহিলারা আমার রাস্তার মধ্যে কাটা পুঁতি দিত যেন আমার পা মুবারকের মধ্যে লেগে যায়। আয়েশা গো, তায়েফের ময়দানে গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মুরব্বীরা যুবকদেরকে বলে দিয়েছে আমি পাগল, পাগল বলে মারতে 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 আমি নবীজি কয়েকবার বেহুশ হয়ে গিয়েছি। আমার শরীরে যে দেখতেছো ওই দাগগুলি কোনো অন্য বসন্ত রোগের দাগ না, অন্য কোনো দাগ নাও, ইসলামকে জিন্দা করার জন্য তায়েফের ময়দানে যে পাথরের আঘাত খেয়েছি, ওই তায়েফের পাথরের আঘাতের এই দাগগুলি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ নাম গলে জপ, মোহাম্মদ নাম দিলে জপ, ওই নামের দেওয়ানা, যে নাম বিনে হাসরেতে, যে নাম বিনে ফুলসিরাতে বন্ধু কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা
মাদে নবীজি ছাড়া অন্য কেউ হে মাওলার দেখা পাইল না, ঠিক কিনা বলেন? নবীজি ছাড়া অন্য কেউ হে আল্লাহর দেখা পাইল না। রাআইতু রাব্বি ফি হাসানি সূরাতি, মেরাজ রাতে বর্ণনা। আল্লাহুম্মা, একটু আগে বলবেন সবাই, এই জায়গাগুলি বড় করে বসেন। নবিয়ানা শাফিয়ানা, পিছনে বসার ব্যবস্থা করে দেন, আপনি আগে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। বন্ধুরা রে আমার নবী জিজ্ঞেস করলো, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা কয়, নবী গো, ইসলামের জন্য আপনি কত কষ্ট করেছেন মক্কার জমিনে, মদিনার জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য কান্দি যে ইসলামকে পরিপূর্ণ করতে যাইও আমরা দুই ভাই ছিলাম, আমার একটা ভাই বিদায় হয়ে গেছে। বাবা কয় আমার সন্তান বিদায় হয়ে গেছে। সন্তানে কান্দে আর কয়, নবী গো, ইসলামকে জিন্দা করতে যাইও আমার আব্বা যুদ্ধের জমিনে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ইসলাম জিন্দা হইল আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছে, আমরা দুঃখের কান্না কান্দি না, আজকে আমরা সুখের কান্না কান্দিছি। জোরে কন্না আল্লাহু আকবার। ইসলামটা কেমনে আমরা পেলাম? আল্লাহ যে বলল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামটা কেমনে পরিপূর্ণ হয়েছে? বন্ধুরা রে আমার, একটু গভীর মনোযোগ, মনটা একটু নরম করে বসেন, কারণ আমি বাড়ির থেকে প্ল্যান করে আসছিলাম কারবালার আলোচনা করব। এই মুহররমের মাস, কারবালার আলোচনা শুনলে আশেকদের চোখ দিয়ে জার জার করে পানি বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা, আমি যে আলোচনাটা করব মনটা একটু আমার নবীর প্রেমে দেন। আমার নবীজির জীবনের করুণ কথাগুলি মনে মনে করে যদি আপনি চোখের পানি ছাড়তে পারেন, এই চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাতের ওসিলা করে দিবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, মক্কার জমিনে আমার নবীজি ইসলামের দাওয়াত দিতে যায় বহুত কষ্ট করেছেন, কিন্তু মক্কার জমিনে আমার নবীজি কোনো যুদ্ধ, মানে আমার নবীরে আঘাত দিলে এগুলার পাল্টা জবাব আমার নবী দিয়েছে না, ঠিক কিনা বলেন? কারণ মক্কার জমিনে আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল একবারে কম, একবারে অল্প। এই জন্য আমার নবীজি কায়দা করে করে, যদিও তারা কষ্ট দিয়েছে, আমার নবী তাদের কষ্ট মনের মধ্যে নেয় নাই। এইভাবে আমার নবীজি তাদেরকে মুজিজাত দেখায়া দেখায়া আপনার ইসলামের তুলে এনেছে, ঠিক কিনা বলেন? আমার দয়ার নবী, মায়ার নবীকে মক্কার মানুষ কত কষ্ট দিয়েছে, সেই আলোচনা যদি করতে যায় অনেক সময়ের প্রয়োজন, ঠিক কিনা বলেন? কত কষ্ট দিয়েছে মক্কার মানুষে। লাস্ট পর্যায়ে আবু জাহিল্লা চিন্তা করছে, মুহাম্মদের যে অবস্থা, মানুষ মুহাম্মদের চেহারা দেখলে মুসলমান হয়ে যায়, তারে দুনিয়া থেকে বিদায় করতে হইব। জোরে কর নাউজুবিল্লাহ। অনেক পরীক্ষা করেছে আমার নবীজিকে, কোন পরীক্ষায় নবীকে ফেল করতে পারে না। আমার নবীজি সব পরীক্ষায় পাস। এবার যে আমার নবীজির চেহারা মোবারক দেখে সেই কালেমা পড়ে, আবু জাহেল চিন্তা করছে নবীর দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কেমনে করবে? অনেক চিন্তা করছে কিন্তু পারে না। লাস্ট পর্যায়ে আবু জাহিল্লা দিনের বেলা কি করলো? আপনার রাত্রের বেলা আবু জাহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি রাস্তার মধ্যখানে, রাস্তার কিনারে একটা বিশাল বড় গর্ত করলো। গর্তটা রাত্রের বেলা কুড়িয়াও ওই গর্তটা আপনার উপরে ডাকনা দিয়ে রাখলো। দিনের বেলা আমার নবীজির বাড়িতে আপনার যায় বলতেছে, বাতি যাও, তোমার চাচি আম্মা তোমারে দেখার বড় ইচ্ছা করেছে, তুমি রাত্রের বেলা আবার বাড়িতে যাইবা, তোমার দাওয়াত। আমার নবীজি ভাবছে আসলে চাচি আম্মা আমারে দেখতে চাই, চাচি আম্মারে দেখতে যাব। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বাতিজা, আমার ভুসার রাত অন্ধকার, তুমি একলা যাইতে পারতা না, আমি একজন লোক ফাটামো, হে তোমার ধরে ধরে আমার বাড়িতে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবীজি সন্ধ্যাবেলা জামা মুবারক, কাপড় মুবারক পরে একবারে রেডি যাবে আবু জাহিলের বাড়িতে চাচি আম্মারে দেখতে। ওইদিকে আপনার সন্ধ্যা হয়ে যাচ্ছে, আরো রাত্র হয়ে যাচ্ছে, ওই লোকটা তো এখনো আসতেছে না। আমার আপনার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও মায়ার নবী, দয়ার নবী, আবু জাহিলার ভিতর বাবা
আপনাকে দাওয়াত করেছে আবু জাহিল্লার বাড়িতে যাওয়ার জন্য, আবু জাহিল্লার স্ত্রী আপনার চাচি আম্মারে দেখার জন্য। ও মায়ার নবীজি, আপনি জানেন না আবু জাহিল্লার ভিতর বড় ভালো না, সে আপনার সাথে ভালো ব্যবহার করিয়া ভিতরের মধ্যে হইল মুনাফিকি, ভিতরের মধ্যে অন্তরটা হইল খারাপ। রাস্তার মধ্যে বিশাল বড় একটা গর্ত করে রাখছে, ওই গর্তের মধ্যে যেই লোকটা আপনাকে নেওয়ার জন্য আসবে ওই লোকটাকে শিখাইয়া দিয়েছে যেন আপনাকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দেয়। ও মায়ার নবীজি, আপনাকে আমি জানিয়ে দিলাম ওই জায়গার মধ্যে গর্তটা, গর্তর কাছে যাওয়ার পরে আপনি নবীজি একটু দূরে দূরে দিয়ে যাবেন, ওই লোকটা আপনি গর্তের কিনারা দিয়ে যাওয়ার জন্য গর্তের কাছে কাছে যাবে, আমার আল্লাহর ফেরেশতারা ধাক্কা মেরে তারে গর্তের মধ্যে ফেলে দিবে, আপনি নবী একা একা যাই আবু জাহিলের বাড়িতে হাজির হইয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে জানাই কে? কে জানাই? আল্লাহ। আবু জাহিল জানে গর্ত করছে, যার যেই লোককে শিখাই দিছে নবীর আনবার লেগে যাবে হে জানে, আর কেউ জানে না। আমার নবী জানেনি, জানে আমার নবী জানেনি, জানাই কে? আল্লাহ। নবীরে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই জানাটার নাম ওই এলমে গায়েব। কি গায়েব? এলমে গায়েব। এই কথা কইলে শরীরে আগুন লাগে, লাগেনি? লাগে। এই লাগেনি? লাগে। এই আমার বন্ধুরা, বাবারা, কারণ আমার নবীজি আগেই বলে দিয়ে গেছে সাহাবীরা রে, এই পূর্ব জমানায় একদল লোক বের হবে, তারা বড় আলেম হবে, মাথায় পাগড়ি থাকবে, পরনে পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে, তারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, তারা সুন্দর করে নামাজ পড়বে, তারা সুন্দর করে রোজা রাখবে। ও সাহাবীরা শুনো, তোমাদের কোরআন তেলাওয়াতের চাইতে তাদের কোরআন তেলাওয়াত বড় মজা হবে, তোমাদের নামাজের চাইতে তাদের নামাজ বড় সুন্দর হবে, তোমাদের রোজার চাইতে তাদের রোজা বড় সুন্দর হবে। সাহাবীরা রে, কিন্তু শুনে রাখো, তারা কোরআন তেলাওয়াত করবে, কণ্ঠের উপরে থাকবে, কণ্ঠের নিচে যাবে না, তারা নামাজ পড়বে, এটা মুখে মুখে থাকবে, অন্তরে হবে না, তারা রোজা রাখবে, মুখে মুখে হবে, অন্তরে হবে না। যেমন এজিদ বাহিনী নামাজ পড়েছে, একই সঙ্গে ইমাম হুসাইনও নামাজ পড়েছে, ঠিক কিনা বলে? এজিদ নামাজ পড়ছেনি, সীমাইরা যে ইমাম হুসাইনকে শাহাদাত করলো, সেই সীমার হাফেজ ছিল, কণ্ঠ বড় সুন্দর ছিল, সেই সীমার মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, বড় পাগড়ি ছিল মাথার মধ্যে, মুখের মধ্যে বড় দাড়ি ছিল, ঠিক কিনা বলেন? আমার নবী বলে দিয়ে গেছেন তারা কোরআন পড়বে, কোরআন কণ্ঠের ভিতরে ঢুকবে না, উপরে থাকবে কোরআন, ভিতরে থাকবে মুনাফিকি, ঠিক কিনা বলেন? আসেনি? নবী এলমে গায়েব জানে কইলে শিরিক শিরিক, যুগে কন্যা হুজুবিল্লাহ। এই বেয়াদবের কোনো এলেম নাই, জ্ঞান নাই, হে বুঝই না আলিমুল গায়েব কোনটা আর এলমে গায়েব কোনটা। আমরা তো বলি না নবী আলিমুল গায়েব, আলিমুল গায়েব আল্লাহ, কেউ কাছতে জানতে হয় না, কারো কাছতে জানতে হয় না। আর এলমে গায়েব আমার নবী, আল্লাহ পাক যেই নবীকে সব জানাই দিয়েছেন, জোরে বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قل الله أكبر। আল্লাহ কই এই বায়ান শব্দের অর্থ হইল বর্ণনা শিক্ষা দেওয়া। আল্লাহ কই আমি আমার বন্ধুরে বর্ণনা শিক্ষা দিলাম। কি পরিমাণ শিক্ষা দিয়েছেন! তাফসীরে রুহুল বয়ান, রুহুল বয়ানের মধ্যে এখানে আলেম উলামা আছে, হুজুর আছে। রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি তিনি তাফসীর করতেছেন, মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে, যা কিছু হইবে, সব কিছু আল্লাহ পাক তার প্রিয় হাবিব কামলে ওয়ালারে জানায়া দিয়েছেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, সবাই আসলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে, এই সামনে দেখাছে তো সবাই, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে
মদিনার স্মৃতি গুলি পাবি বারে বার, কবে জানি দেখতে পাবো রোজা তোমার। আল্লাহু আকবার। মদিনার স্মৃতি গুলি পাবি বারে বার, কবে জানি দেখতে পাবো রোজা তোমার। চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলেন না চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা মদিনা ভুলে যেতে চাইলে, আর বলেন না ভুলে যেতে চাইলে বদর আছে কন্দক আছে উহুদের পাহাড়, তোমার জন্য আশিকদের মনে বেতার পাহাড়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। বদর আছে কন্দক আছে উহুদের পাহাড়, তোমার জন্য আশিকদের মনে বেতার পাহাড়। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলেন না প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা। মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বন্ধুরা রে আমার। এবার আমার নবীজি রওনা হইবে। গর্ত কোন জায়গায় আমার নবী জানে কি জানে না? সবাই বলেন জানে কি জানে না? এবার ওই লোকটা আসলো আমার নবীর নেওয়ার জন্য, দূরে দূরে যাইতেছে। যেখানে গর্ত, গর্তর কাছে যাই আমার নবী যাই দূরে দূরে দিয়া। ওই লোকটা কয় মুহাম্মদ ওই দিকে রাস্তা ভালো না, তুমি আমার সাথে আসো। আমার নবী কয় তোমার চলা তুমি চলো, আমার চলা আমি চলি, আমি রাস্তা চিনি। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র লোকটা রাস্তার কিনারা আপনার গর্তের কিনারা ঘেসে ঘেসে যাইতেছে, যে মুহাম্মদ মনে হয় আমার সাথে আসবে, আসলে ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফেলে দিব। আমার নবী যাই দূরে দূরে নিয়া ওই লোকটা গর্তের কিনারে যখন গেল, আল্লাহর রহমতের ফেরেশতারা ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফেলে দিল, আর উঠে আসতে পারল না। আমার নবীজি গভীর রজনী অন্ধকার একলা একলা আবু জাহেলের দরজায় গিয়া ডাক দিছে। এবার আবু জাহেল চিন্তা করতেছে বাতিজার কাজ আজকে শেষ, বাতিজার বেড়াগিরি আর আজকে থেকে দেখাইতে পারবে না, বাতিজার জাদু গর্তের মধ্যে চলবে না। এই মুহূর্তে আমার নবী ডাক দেয় চাচা, ও চাচা আপনার তিন বাতিজা আপনার ঘরের দরজায়। আবু জাহেল কই কই কি রে, ভাতিজার কথা দিয়ে শোনা যায়, ভাতিজার তো গর্তে থাকার কথা, আমার ঘরে দরজায়। দরজাটা খুলছে, খুইলা ডাক দিয়া কই ভাতিজা, ও ভাতিজা চেহারাটা চক্ষুটার জায়গা নাই, কবরের মধ্যে উঠে গেছে। ভাতিজা তোমার আন্দার হয়ে যে লোকটা পাঠাইলাম সে কোথায়? আমার নবী কই চাচা আপনি একটা জ্ঞানী মানুষ হইয়া অজ্ঞানের একটা কাজ করছেন, যে এই লোকটা চোখে দেখে না ওই লোকটারে পাঠাইছেন আমার আনবার জন্য। আমি দেখতেছি রাস্তার মধ্যে বিশাল বড় গর্ত, আপনার লোকটা দেখে নাই, জাপ মেরা গর্তের মধ্যে পড়ে গেছে। আমি একলা একলা আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। আবু জাহেল কই বাপ রে বাপ, তার সাথে পারা যেত না। জোরে বল নাউজুবিল্লাহ, আর জোরে বল নাউজুবিল্লাহ। আবু জাহেল বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি আয়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবী। যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক কোন কিছুই সৃষ্টি করতেন না, যিনি সৃষ্টির মূল, সৃষ্টির কুল কায়নাতের সরদার, যেই নবীজির সুপারিশ ব্যতীত হাসরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না, যেই নবীজির উম্মত হওয়ার জন্য সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা তাহলে অনেক ভালো হইতো। কিন্তু আমরা কোনোদিন দরখাস্ত করি না আল্লাহ দরবারে, বিনা দরখাস্তে আল্লাহ যে সেই নবীর উম্মত করছে, আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির উম্মত, খুশি কিনা বলেন? আমাদের ধর্মের নাম কি? সময় আমার খুব কম, এই জন্য ডাইরেক্ট আলোচনায় চলে যেতে হবে। ধর্মের নাম কি? বন্ধুরা রে আমার, আমাদের ধর্মের নাম হইল ইসলাম। ওই ইসলাম ধর্ম, যে ধর্মটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাছে অন্য কোন ধর্ম মনোনীত নয়। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মটা আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। জয় কন্যা আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قل الله أكبر। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমি পবিত্র কুরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য সুন্দর একটা মনোনীত আমি আল্লাহর যেই ধর্মটা, সেই ধর্মটা দান করলাম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। মানে এই আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকে দিন দিলাম, দিন পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য কোরআন আমি পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতে কারিমাটা নাজিল হইল আরাফার ময়দানে, যেই দিন দয়ার নবী মায়ার নবীজি ভাষণ দিয়েছিলেন। আসরের নামাজের পর যখন আয়াতে কারিমাটা নাজিল হইল, সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি চল 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 করতেছে। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবীরা, যে ইসলামের জন্য তোমরা শরীরের তাজা রক্ত জড়াইছো, একসাথে দুই ভাই যুদ্ধ করতে গিয়েছো, এক ভাই শহীদ হয়ে গেছে, একসাথে নিজের ছেলেকে নিয়ে যুদ্ধের জমিনে গেছো, এক ছেলে শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা, যেই দিনকে পরিপূর্ণ করতে যাইও, যেই কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করতে যাইও, তোমরা জীবন দিলা, তোমাদের রক্ত মরুভূমির মধ্যে বিলীন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে পরিপূর্ণ করে দিয়েছে, সেই কোরআন পরিপূর্ণ করে দিয়েছে। এটা তো খুশির সংবাদ, তোমরা কেন কান্দো? সাহাবীরা কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই দিনকে পরিপূর্ণ করতে যাইয়া আপনি যে কত কষ্ট করেছেন, আপনি যখন তায়েফের ময়দানে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো আমরা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমরা ইহুদি ছিলাম, আমরা অন্য দলের জাতি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জবান মুবারক থেকে শুনেছি আপনি তায়েফের ময়দানে কি কষ্ট করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি তায়েফের জমিনে কষ্ট করছে কি করে নাই? সবাই বলেন করছে কি করে নাই? একদিন আমার দয়ার নবী মায়ার নবীজি শরীর মুবারকের কাপড়গুলি খুলিয়া শরীরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা তুল মালিশ করতেছে। এমন সময় দেখে আমার নবীজির শরীরের মধ্যে বড় বড় দাগ দেখা যায়, গর্ত হইয়া শরীরের গোশত মুবারকের ভিতরে ঢুকে রয়েছে। এবার হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার শরীর মুবারকের মধ্যে এই যে বড় বড় গর্তগুলি দেখা যায়, কারণ কি? এমনি করে আমার দয়ার নবী মায়ার নবীজি দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা কয়, নবী গো, আমি এই কথা বলার পরে আপনি কান্দন, আপনার কি হয়েছে? আপনার কি দুঃখ মনে হয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মার কথা, বাবার কথা মনে হয়ে গেছে? আমার নবী আরো বেশি বেশি করে কান্দে। হযরত আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি জন্য কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কয়, আয়েশা, তুমি জানো না, আমি যখন মক্কার জমিনে প্রথম কালেমার দাওয়াত দেয়, মক্কার মানুষ আমাকে কত কষ্ট দিয়েছে। আমি যখন কাবা ঘরের সামনে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতাম, আমার মাথার মধ্যে সেজদায় গেলে আমার মাথা মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে। আমি যখন মক্কার রাস্তা
রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার মহিলারা আমার রাস্তার মধ্যে কাটা পুঁতে দিত যেন আমার পা মুবারকের মধ্যে লেগে যায়। আয়েশা গো, তাইফের ময়দানে গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মুরব্বীরা যুবকদেরকে বলে দিয়েছে আমি পাগল, পাগল বলে মারতে 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 আমি নবীজি কয়েকবার বেহুশ হয়ে গিয়েছি। আমার শরীরে যে দেখতেছো ওই দাগগুলি কোনো অন্য বসন্ত রোগের দাগ না, অন্য কোনো দাগ নাও, ইসলামকে জিন্দা করার জন্য তাইফের ময়দানে যে পাথরের আঘাত খেয়েছি, ওই তাইফের পাথরের আঘাতের এই দাগগুলি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। মোহাম্মদ নাম গলে জপ, মোহাম্মদ নাম দিলে জপ, ওই নামের দেওয়ানা। যে নাম বিনে হাসরেতে, যে নাম বিনে ফুলসিরাতে বন্ধু কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। নবীজি ছাড়া অন্য কেউ হে মাওলার দেখা পাইল না, ঠিক কিনা বলেন? নবীজি ছাড়া অন্য কেউ হে আল্লাহর দেখা পাইল না। রাআইতু রাব্বি ফি হাসানি সূরাতি, মেরাজ রাতে বর্ণনা। আল্লাহুম্মা, একটু আগে বসবেন সবাই, এই জায়গাগুলি বড় করে বসেন। নাবিয়ানা শাফিয়ানা, পিছনে বসার ব্যবস্থা করতে না, আপনি আগে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। বন্ধুরা রে আমার নবী জিজ্ঞেস করলো, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা কয়, নবী গো, ইসলামের জন্য আপনি কত কষ্ট করেছেন মক্কার জমিনে, মদিনার জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য কান্দি যে ইসলামকে পরিপূর্ণ করতে যাইও আমরা দুই ভাই ছিলাম, আমার একটা ভাই বিদায় হয়ে গেছে। বাবা কয় আমার সন্তান বিদায় হয়ে গেছে। সন্তানে কান্দে আর কয়, নবী গো, ইসলামকে জিন্দা করতে যাইও আমার আব্বা যুদ্ধের জমিনে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ইসলাম জিন্দা হইল আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছে, আমরা দুঃখের কান্না কান্দি না, আজকে আমরা সুখের কান্না কান্দিছি। সূরা কন্যা আল্লাহু আকবার। ইসলামটা কেমনে আমরা পেলাম? আল্লাহ যে বলল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম।